हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल ePathshala.english। आज আমি আলোচনা করছি ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব কি, ইন্ট্রানজিটিভ ভার্ব কি, তার উদাহরণ সমস্ত কিছু ব্যাখ্যা ক্লিয়ার করে দেব খুবই সহজে, তোমরা বুঝতে পেরে যাবে। আর এই ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব ক্লাস 5 to 8 পর্যন্ত তোমাদের আছে এবং তোমাদেরকে এগুলো পড়তে হয় বা জানতে হয়। তাই বলে এই নয় যে শুধুমাত্র 5 to 8 স্ট্যান্ডার্ডের স্টুডেন্টরাই এটা জানবে, এটা সবাইকে জানতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো ইংলিশ গ্রামার শিখতে গেলে এগুলো খুব কাজে লাগে। তাই এগুলো আমি আলোচনা করে দিচ্ছি। এই ট্রানজিটিভ ভার্ব বা ইন্ট্রানজিটিভ ভার্ব, এই ট্রানজিটিভ ভার্বের বাংলা মান হলো সকর্ম ক্রিয়া। অর্থাৎ তোমরা এই বাংলা মানের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে ট্রানজিটিভ ভার্বটা কি। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বস আর ইউজড উইথ আ ডাইরেক্ট অবজেক্ট। অর্থাৎ এই ট্রানজিটিভ ভার্ব গঠন করতে গেলে বা এই ট্রানজিটিভ ভার্বের একটা ডাইরেক্ট অবজেক্ট থাকে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে। ওকে, এই ট্রানজিটিভ ভার্বের উদাহরণগুলো বা এক্সাম্পলগুলো বললে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও, যেমন আমি একটা সেন্টেন্স বলি, দে প্লে ফুটবল। কি বললাম? দে প্লে ফুটবল। এখানে প্লে আছে ভার্ব এবং তারপরেই ফুটবল অবজেক্ট আছে। সুতরাং এই প্লেটা অবজেক্ট হলো ফুটবল, সুতরাং এটা ট্রানজিটিভ ভার্ব। এরকম আরও একটা এক্সাম্পল দিই, যেমন আই ইট রাইস। আমি ভাত খাই। ইট মানে খাওয়া, আমি কি খাই? ভাত খাই, রাইস খাই। তাহলে এই ভার্বের এগেনস্টে কি কোন অবজেক্টটা আছে? রাইস আছে। তাহলে এটাও ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। ওকে, বুঝতে পারলে তাহলে ট্রানজিটিভ ভার্বটা কি? ট্রানজিটিভ ভার্বস আর ইউজড উইথ আ ডাইরেক্ট অবজেক্ট, অর্থাৎ এর সঙ্গে অবজেক্ট থাকছে। সিমিলারলি ইন্ট্রানজিটিভ ভার্বটা কি হবে? ঠিক তার বিপরীত, উল্টোটা। কিরকম? ইন্ট্রানজিটিভ ভার্বস আর ইউজড উইদাউট অবজেক্ট। এর অবজেক্ট থাকে না। ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা মানে হলো অকর্মক্রিয়া, অর্থাৎ এর কর্ম থাকে না। যে সমস্ত ভার্বের সঙ্গে কোনো কর্ম থাকে না বা অবজেক্ট থাকে না, সেটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি একটা উদাহরণ দিই, সি প্লেজ, সে খেলে, কিন্তু এর কোনো অবজেক্ট নেই, তাই এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। আরও একটা উদাহরণ দিই, বার্ডস ফ্লাই, পাখি ওড়ে, নো অবজেক্ট হিয়ার, এখানে কোনো অবজেক্ট নেই, তাহলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে গেল। বুঝতে পেরেছো? তো এরকম আরও একটা উদাহরণ দিই ইন্ট্রানজিটিভ ভার্ব, দে প্লে, তারা খেলে। বাট ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে? দে প্লে ফুটবল, ফুটবলটা অবজেক্ট, এটা ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে হচ্ছে। আর যখনই অবজেক্ট থাকছে না, অর্থাৎ দে প্লে এখানেই শেষ, তো দে প্লে পর্যন্ত হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এর অবজেক্ট নেই। তাহলে ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এর কর্ম থাকে, অর্থাৎ অবজেক্ট থাকে, এটা অবজেক্ট থাক না, উইথ অবজেক্ট আর উইদাউট অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্ব এই হচ্ছে ক্লাসিফিকেশন। আশা করি তোমরা এই ট্রানজিটিভ ভার্ব আর ইন্ট্রানজিটিভ ভার্বটা বুঝতে পেরেছো। ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তার কারণ যারা ইংলিশ ভালোবাসে, ইংলিশ যারা পছন্দ করে, তাদের এগুলো জানার দরকার। ছোটো ছোটো জিনিস এগুলো অবশ্যই জানতে হবে। আর কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাও যে কী ধরনের ভিডিও পেতে চাও, গ্রামারের কোনো অংশ আলোচনা পেতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। যারা আমার ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ভালো ভালো ইংলিশ বিষয় টিপস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। কিন্তু তোমরা ভালো থেকো। গুড বাই।